বন্ধুরা, জিকে কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিকেনের অথেন্টিক চিকেন কারি। তো এটা আমি বানাবো। এর জন্য আমি কিছু মশলা নিয়েছি। হলদি নিয়েছি, লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি, জিরে মশলা, ধনিয়া মশলা, চিকেন মশলা, দালচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর 4টে এলাচ নিয়েছি। তো আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো ম্যারিনেটের জন্য। তো এর জন্য আমরা নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন, 3 থেকে 4 টেবিল চামচ আমরা তেল নিয়ে নেব। তো তেলটা আমি বলি, তেলটা রিফাইন তেলও ব্যবহার করতে পারো, সরিষার তেলও ব্যবহার করতে পারো। আমি ফরচুনের তেল ইউজ করেছি। দইটা অপশনাল, দই দিতেও পারো, নাও দিতে পারো। আমি আজকে দই ব্যবহার করিনি। তো আমরা এটাকে ম্যারিনেট করে 40 থেকে 45 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। তাহলে ম্যারিনেট করা যাক। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। দেখো 40 থেকে 45 মিনিট পরে দেখো ম্যারিনেট করা মাংসটা কত সুন্দর লাগছে। তো আমরা এটাকে এবারে ফ্রাই করে নেব। তো আমরা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তো আমি যেহেতু ফ্রাই করবো আজকে, ডিরেক্টলি চিকেনটা আমি হাঁড়িতেই ফ্রাই করবো, হাঁড়িতে রান্না করবো। আমি আজকে ননস্টিকের প্যান ইউজ করবো না। তো চলো ফ্রাই করে নেওয়া যাক। আমরা ফ্রাই করার সাথে সাথে 5 মিনিটের মতো সিদ্ধও করে নেবো মাংসটা। ততক্ষণ আমরা পেঁয়াজটাকে পেস্ট করে নিই। চলো পেঁয়াজটাকে পেস্ট করা যাক। দেখো আমার পেঁয়াজ পেস্ট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দেখবো। চিকেনটা হয়েই এসছে, আমার হয়ে গেছে, পুরোপুরি ফ্রাইও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি এবারে গ্রেভি তৈরি করব। তো আমি তার জন্য পেঁয়াজের পেস্টটাকে ঢেলে দিয়েছি। এবার আদা রসুনটা দেবো। 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। আমি আগে যে সেম মশলাগুলো ইউজ করেছি, তো আমি সেম মশলা আবার ইউজ করব। দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেবো চিকেনটাকে। তার আগে দেখো কত সুন্দর রং এসেছে। তো চিকেনটাকে, ফ্রাই করা চিকেনটাকে দিয়ে দিলাম। এটাকে আমরা 5 মিনিটের জন্য মিক্সড করে 5 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমরা এখানে আলু অ্যাড করব। তো আমি আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম, আলুটাকে অ্যাড করে দিয়েছি। আলুটাকে অ্যাড করে দিলাম। তো আলুটাকে অ্যাড করে দেওয়ার পরে 10 মিনিট মতো রেখে দেবো। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। 10 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে, চিকেনটা হয়ে যাবে। তো দেখো আমার চিকেন হয়েই গেছে পুরো। তো খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, কালারটাও খুব সুন্দর এসছে। যে করবে সেই বুঝতে পারবে। তো হয়ে গেছে আমার কমপ্লিট চিকেন। খুব অল্প টাইমেই তোমরা এই রেসিপিটাকে ব্যবহার করতে পারো। তো আমি এটা দিয়ে আজকে লাঞ্চ সারবো। সাথে আমার আরও 2টো সবজি আছে। একটা ঢেঁড়স বা ভেন্ডি, তোমরা যেখানে যাই বলো, ভাজা আছে। একটা পুঁই শাক, বাঙালি পুঁই শাকটাই তো চিনবে। পুঁই শাকের সবজি আছে। আর সাথে সামান্য ডাল ব্যবহার করেছি আমি। বাস, এটা দিয়ে আমি আজকে লাঞ্চ ছাড়বো। পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।